আজকের ড্রয়িংটি করার জন্য এখানে আমি ব্যবহার করছি 300 জিএসএম এর একটি আর্ট পেপার এবং এই আর্ট পেপারটির যে সাইজটি রয়েছে সেটা A4 সাইজের। তো বিভিন্ন আলাদা, আলাদা সাইজেরও ইউজ করা যেতে পারে। কোনো অসুবিধা নেই। আমি একটা স্ট্যান্ডার্ড সাইজ এখানে মেইনটেইন করি তোমরা জানো আমার ড্রয়িংয়ে এবং সেটাই হচ্ছে A4 সাইজ। তো দেখো এই পেপারটি থেকে একটি পেপার আমি এখানে ইউজ করব। তো যে ড্রয়িং শিটটি আমি এখানে নিলাম তার উপরে আমি প্রথমেই ময়না পাখির আউটলাইনটি ড্রয়িং করে নিচ্ছি। দেখো ময়না পাখির ঠোঁট থেকে আমি কিন্তু আউটলাইন ড্রয়িং করা শুরু করেছি এবং মাথার উপরের পোরশন তারপর দেহাংশের বাকি অংশটা আমি এখানে অল্প, অল্প করে ড্র করে নিচ্ছি। আর এই আউটলাইন করার জন্য এখানে যে পেন্সিলটি আমি ব্যবহার করছি সেটি ডোমসের একটি মেকানিক্যাল পেন্সিল। যেকোনো গ্রাফাইট পেন্সিল ইউজ করা যায়, তার জন্য কোনো অসুবিধে নেই। তোমাদের সুবিধে মতো কম বেশি যা খুশি গ্রাফাইট পেন্সিল ইউজ করে তোমরা আউটলাইনটি ড্রয়িং করতে পারো। তো এখানে পাখিটি উড়ছে এরকম একটা পজিশন দেখানোর জন্য আমি ঠিক এইভাবে পাখির ফিগারটিকে এখানে করে নিচ্ছি এবং পালক এবং পায়ের যে অংশটা রয়েছে, যে উড়ন্ত অবস্থায় যে পোজটা থাকে সেরকম একটা দৃশ্য আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এই পোরশনটা হয়ে যাওয়ার পর এবারে পাখিটি যে একটা গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে সেই পোরশনটাকে আমি এখানে আউটলাইনটা করে নিচ্ছি। দেখো আজকের আউটলাইনে তোমরা দেখবে ২ টো পাখি আমি এখানে ড্র করব। একটি তো উড়ে যাচ্ছে এবং অন্যটি বসে আছে এমন পজিশন। ২য় পাখিটিরও তাই ঠোঁটের অংশ থেকে শুরু করেছি মাথার পোরশন এবং দেহাংশের বাকি পোরশনগুলো আমি এখানে ড্র করে নিচ্ছি। বন্ধুরা এখন এই পোরশনগুলো হয়ে যাওয়ার পরে এবার বাকি যে অংশগুলো আছে সেগুলো অল্প, অল্প করে ফিনিশিং দিয়ে নিতে হবে। যেমনটি আমি এখানে করেছি এবং ওভারঅল আউটলাইনটি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আমি ১ম এ ২ টি পাখির আউটলাইন এখানে ড্রয়িং শিটে করে নিলাম। এর পরবর্তী স্টেপে তোমরা দেখবে কিভাবে আমি এটির ওপরে ওয়াটার কালার এপ্লাই করছি। তো ওয়াটার কালার করার জন্য বেসিক যে সমস্ত মেটেরিয়ালস দরকার সেগুলো তো আছেই। দেখো ১ম এ হালকা করে আমি শেডটা ব্যাকগ্রাউন্ডে করে নিচ্ছি। এটার জন্য যে কালার কম্বিনেশনস আমি ব্যবহার করেছি সেগুলো নরমালি তোমরা এর আগের ভিডিওতেও সেই সমস্ত কম্বিনেশনস গুলো দেখেছো। ঠোঁটের অংশটা করার জন্য এখানে ডার্ক ইয়েলোটা আমি ইউজ করছি এবং তার সাথে পালকের যে পোরশনস গুলো হবে সেগুলো করার জন্য ব্রাউন কালারটা আমি এখানে ইউজ করছি। এইভাবে ব্রাউন কালারের সাথে হালকা ইয়েলো মিশিয়ে লাইট পোরশন গুলো আমি এখানে করে নিলাম এবং পালকের বাকি অংশগুলোর উপরে একইভাবে আমি এখানে কালার এপ্লাই করে নিচ্ছি। ময়না পাখি যেরকম আমরা দেখেছি কম বেশি কালার কম্বিনেশন থাকে সেটাই। আলাদা কিছু বলার নেই। দেখো ওয়াটার কালার করার জন্য ১ম স্টেপে যেটা আমি করেছি এখানে সেটা হচ্ছে ফার্স্ট লেয়ার সবসময় হালকা করে ওয়াটার কালার এপ্লাই করতে হয়। সেটা আমি এখানে করার চেষ্টা করেছি তোমরা দেখতে পাচ্ছ এবং এই লেয়ার বাই লেয়ারই কিন্তু ওয়াটার কালার করার একটা মেন রহস্য। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আমি এখানে করে নিচ্ছি কালার কম্বিনেশনস গুলো এবং বাকি যে হাইলাইট এবং ডার্ক এরিয়াগুলো হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করে নেব। এখানে গলার পোরশনটা এবং দেহাংশের পোরশনটা পাখির এইভাবে আমি এখানে করে নিচ্ছি। এখানে লেজের পোরশনটিকে কালার করার জন্য একইভাবে ব্রাউন ও ব্ল্যাক এর কম্বিনেশনস আমি নিচ্ছি। আর যেখানে, যেখানে লাইট সাদা অংশ রাখার দরকার আছে সেখানে, সেখানে কিন্তু আমি এইভাবে কালার না করে বা হালকা করে কালার কম্বিনেশনসটা এখানে এপ্লাই করে নিচ্ছি। পালকের অংশ, দেহাংশ, পাখির লেজ, ডানা সবই একই রকমভাবে পরপর কালার কম্বিনেশনস এখানে এপ্লাই করা হয়েছে। এই একই স্টেপ ফলো করে কিন্তু ২য় পাখিটাকেও আমি এখানে কালার করে নেব। তো এইভাবেই পুরো ড্রয়িংটাকে এখানে কালার কম্বিনেশনস ইউজ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের ড্রয়িং রিলেটেড কোনো রকম সাজেশন বা কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই নিচে দেওয়া কমেন্ট অপশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সময় মতো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বাকি ড্রয়িং এর যে পোরশনস গুলো আছে চলো সেগুলো দেখে নেওয়া যাক।
you.